এক নাম্বার কি প্রোডাকশন, গুড। 2 নাম্বার কোয়ালিটি, গুড। 3 নাম্বার অ্যাটেন্ডেন্স, গুড। 4 নাম্বার কন্টাক্ট বা আচরণ, গুড। কন্টাক্ট বা আচরণ, হ্যাঁ বাংলায় বলবো, সমস্যা নাই, ইংলিশে বলা লাগবে না, আচরণ। আচ্ছা 5 নাম্বার যেটা, এটা হচ্ছে আমার মাল্টি স্কিল বা মাল্টি ফাংশন দেখাচ্ছে। এটা কি আমরা বুঝি মাল্টি স্কিল, কি বুঝি? মাল্টি, বহুমুখী। যে আমার একটা অপারেটর দেখাচ্ছে সারা বছরে শুধু মনে করো কথার কথা কলার জয়েন করলো, আর একটা অপারেটর সারা বছরে কলার জয়েন করছে, পকেট জয়েন করছে, আর মনে করো আর্ম হোল করছে। তাহলে এই দুজনের মধ্যে মাল্টি স্কিল কে? যে তিনটা করছে, একের অধিক করছে, তাই না? সেটা মাল্টি স্কিল। তাহলে যেসব অপারেটররা একের অধিক প্রসেস করবে ওদের পয়েন্ট ভালো হবে, আর যে অপারেটর সারা বছর একটা প্রসেস করবে ওদের ওখানে পয়েন্টটা কমে যাবে, ইনক্রিমেন্টটা কমে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে? মাল্টি স্কিল। কথা বললাম 5 নাম্বার। 6 নাম্বার যেটা জব এক্সপিরিয়েন্স। জব এক্সপিরিয়েন্স বলতে কি, মনে করো আমি নিউ এজে আছি 5 বছর, আর একজন আছে 3 বছর। তো এই পয়েন্টটার দিক থেকে আমি আগে থাকবো, তার দিকে আমার পয়েন্টটা বেশি হবে, কারণ তার থেকে আমার 2 বছরের কি এক্সপিরিয়েন্স বেশি। তাহলে যার যত জব এক্সপিরিয়েন্স বা জবের সময়কাল এখানে বেশি থাকবে, সে ওই পয়েন্টটা তত ভালো অর্জন করতে পারবে। ক্লিয়ার? কথা বললাম 6টা। এবং লাস্ট যেটা, এটা হচ্ছে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। মনে করো আমি যখন জয়েন করছি আমি 8 পাসের সার্টিফিকেট দিছি, আর একজন যখন জয়েন করছে সে দিছে 5 পাসের সার্টিফিকেট। এই দিক থেকে কিন্তু যে 8 পাসের সার্টিফিকেটটা অ্যাডমিনে বা এইচআর জমা দিছে তার পয়েন্টটা কিন্তু বেশি হবে। হ্যাঁ, এই 7টা পয়েন্টের উপরে আমাদের বাৎসরিক ইনক্রিমেন্ট হয়। এখন অনেকে কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে একটা, যে স্যার আমি তো ওর থেকে ভালো পড়াশোনা দিচ্ছি, তাই না, ওর থেকে আমার ইনক্রিমেন্ট কম কেন? আমি সারা জীবন আমি আরমোল করছি আর ও টপসিং দেয় সারা জীবন, তাই না, আমার থেকে ওর ভালো হয়েছে, কারণটা কি? অনেক প্রশ্ন করো তোমরা লাইন থেকে, আমি জানি মনের মধ্যে ক্ষোভ আছে। এর কারণ হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে ওই পয়েন্টটা তুমি আগে দিলা, ও দিল শোল্ডার টপ স্টিচ আর তুমি দিলে আর্মহোল টপ স্টিচ। অবশ্যই আর্মহোল টপ স্টিচটা কি শোল্ডার টপ স্টিচ থেকে একদম উপরে বা এ লেভেলের প্রসেস, হ্যাঁ তুমি ওই পয়েন্টটা ভালো পাইছো, কিন্তু আরো তো বাকি 6টা পয়েন্ট আছে না? এই বাকি 6টা পয়েন্টে তোমার কোনো না কোনো দিকে কম আছে ওর থেকে, হয় তোমার অ্যাটেন্ডেন্স খারাপ, বা তোমার বিহেভিয়ার খারাপ, অথবা তোমার শিক্ষাগত যোগ্যতা ওর থেকে কম আছে। হ্যাঁ, এই জন্য তোমার এখানে ইনক্রিমেন্টটা কম হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে আলোচনা থেকে আমরা আসলে বুঝতে পারছি যে আমাদের যে কোম্পানি বছর শেষে আমাদের যে ইনক্রিমেন্ট দেয় সেটা কিসের উপরে, কোন পিলার বা কোন পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের ইনক্রিমেন্টটা দিচ্ছে। কয়টা পয়েন্টের উপরে ভিত্তি করে দিচ্ছে? 7টা। আমরা একবার রিভাইজ করি, আমি বলি তোমরা শোনো। 1 নাম্বার কি প্রোডাকশন, 2 নাম্বার কোয়ালিটি। শোনো, সিরিয়াল উল্টা পাল্টা হলে সমস্যা নাই, তুমি যদি 1 নম্বরে বলো আচরণ তাও হবে, আমার 7টা মিলাইলে হবে। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার কি প্রোডাকশন, 2 নাম্বার কোয়ালিটি, 3 নাম্বার অ্যাটেন্ডেন্স, 4 নাম্বার ব্যবহার, আচরণ, কন্ডাক্ট যেটা বলো, যেটা যে নামের জন্য ব্যবহার, আচরণ। হ্যাঁ, 4 নাম্বার। 5 নাম্বার কি মাল্টি ফাংশন, মানে একের অধিক কাজ। যদি না মনে থাকে, মাল্টি কথা যদি না মনে থাকে, একের অধিক প্রসেস বা কাজ, এখন তো মনে থাকবে। আচ্ছা, আর 6 নাম্বারটা কি শিক্ষাগত যোগ্যতা। ওকে, শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন কোয়ালিফিকেশন। এবং 7 নাম্বার কি জব এক্সপিরিয়েন্স, কাজের আমার সময়, আমি কত বছর কাজ করতেছি এখানে। এই 7টা পয়েন্টের উপরে আমাদের কোম্পানি আমাদের ইনক্রিমেন্ট বা ওয়েজ গ্রিড এটা মূল্যায়ন করে থাকে। আশা করি তোমরা বুঝছো।